এবার চট্টগ্রামের মিরসরাইয়ের খবর আমরা জানব। চট্টগ্রামের মিরসরাই বসুন্ধরা গ্রুপের সহায়তায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দিচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকার ছাত্র শিক্ষকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার সবশেষ খবর আমাদের জানাবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যথার্থই বলছেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় যে বসুন্ধরায় আবাসিকে যারা বসবাসরত শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, তারা কিন্তু ছুটে এসেছেন সেই সহায়তা যারা বন্যাত্মদের হাতে তুলে দেওয়ার জন্য তারা ছুটে এসেছেন। সেনাবাহিনীর টিমও কিন্তু এখানে আছেন, দেখতে পাচ্ছেন যে এখানে সহায়তা দেওয়ার জন্য যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ত্রাণ সহায়তা করা হচ্ছে না, সেই জায়গায় তারা যাওয়ার জন্য কিন্তু তাদের হাতে দেওয়ার জন্য তারা ছুটে এসেছেন। আমরা একটু কথা বলবো, যারা শিক্ষার্থীরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই বসুন্ধরা ত্রাণ নিয়ে এসেছেন, সহায়তা নিয়ে এসেছেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা খুব দুর্ভোগের মধ্যে আছেন তাদের হাতে এই ত্রাণগুলো তুলে দেওয়ার জন্য তারা ছুটে এসেছেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনারা এসেছেন বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা, আপনারাও বিভিন্ন সহায়তা যাদের হাতে তুলে দিচ্ছেন, কেমন লাগছে আসলে এই উদ্যোগটা, কেমন লাগছে? আসলে প্রথমত বলবো যে এটা আমাদের সৎ উদ্দেশ্য ছিল, আর এখানে আমাদের সাহায্য করছে বসুন্ধরা গ্রুপ, তাদের উদ্যোগেই এত দূরে আসা আমাদের। আর এখানে আমরা এখন বর্তমানে আছি জোরারগঞ্জ, যেটা মিরসরাই উপজেলার ভিতরে পড়েছে। তো আমাদের এখন ইচ্ছা আছে যে সকল জায়গায় আমাদের ত্রাণগুলা অনেকে পায় নাই, তাদের একেবারে বোট টু ডোর গিয়ে আমরা ত্রাণগুলো দিয়ে আসবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের কিছু লোকাল ভলেন্টিয়ার বড় ভাইরা আছেন যারা আর কি আমাদের সাহায্য করছেন বিভিন্নভাবে। আপনার সাথে একটু কথা বলে, একেবারে যাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে নেই সেই জায়গায় কিন্তু আপনারা তাদের হাতে পৌঁছে দিচ্ছেন, তো এই জায়গাটা কতটুকু সম্ভব হচ্ছে বলে মনে করছেন? দেখেন, যেহেতু বন্যা পরিস্থিতি গত দিনের চেয়ে এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, তো যে জায়গাগুলোতে একেবারেই এখনও যারা ত্রাণ পায়নি বা যাদের সম্ভাবনা কম, যারা খুব অল্প পরিমাণে পেয়েছে, আমাদের লোকাল ভলেন্টিয়ার ভাইদের সাথে কথা বলে আমরা তাদের সাথে সেখানে যাওয়ার এখন পর্যন্ত চেষ্টা করতেছি, এবং আমরা আশা করব আমাদের মতো যারা আছে সবাই এই জায়গায় আসেন, সহায়তার হাত বাড়ায় দেন, তাতে আলটিমেটলি আমাদেরই ভালো হবে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্যারের কাছে।